12 ডিসেম্বর 2025 ভর দুপুরবেলা ঢাকার বিজয়নগর এলাকায় হঠাৎ গুলি শব্দে কেঁপে ওঠে রাজপথ। মাটিতে লুটিয়ে পড়েন জুলাই বিপ্লব পরবর্তী সময়ে অন্যতম আলোচিত মুখ শরীফ ওসমান হাদি, একজন তরুণ তুর্কি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী। কিন্তু কেন তাকে আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে? কেন তিনি আজ অনেকের চোখের বালি? আসলে কে এই ওসমান হাদি? শরীফ ওসমান হাদি সাধারণ মানুষের কাছে তিনি পরিচিতি পান 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে। তিনি ইনকিলাব মঞ্চ নামক একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের মুখপাত্র। জুলাই বিপ্লবের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে ওসমান হাদি রাজপথে ছিলেন ফ্যাসিবাদের মূলোৎপাটনের দাবিতে। তিনি প্রকাশ্যে শেখ হাসিনার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে জোরালো ক্যাম্পেইন চালিয়েছেন। তার বক্তৃতার ধরন এবং সাহসিকতা তাকে খুব দ্রুত তরুণ প্রজন্মের একাংশের কাছে জনপ্রিয় করে তোলে। তার স্পষ্ট কথা যেমন জনপ্রিয় করেছেন, তেমনি তৈরি করেছেন অনেক রাজনৈতিক শত্রুও। সামনে জাতীয় নির্বাচন। ওসমান হাদি ঢাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। সেদিন ছিল তার নির্বাচনী প্রচারণা শুরু। প্রত্যক্ষদর্শীদের মতে বিকেল আনুমানিক 2টা 25 মিনিটে বিজয়নগরের ডিআর টাওয়ারের সামনে তিনি যখন প্রচারণা শুরু করেছিলেন, তখন একটি মোটরসাইকেলের 2জন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান ওসমান হাদি। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন তার অবস্থা সংকটাপন্ন। কিন্তু প্রশ্ন হলো, কেন এই হত্যার চেষ্টা? রাজনৈতিক বিশ্লেষক এবং তার অনুসারীরা মূলত 3টি কারণ ধারণা করেছেন। 1. ওসমান হাদি এবং তার সংগঠন ইনকিলাব মঞ্চ গত কয়েক মাস ধরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অনড় ছিল। অনেকে মনে করছেন পতিত স্বৈরাচারের দোসররা এই হামলার পিছনে থাকতে পারে। 2. সামনে নির্বাচন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার জনপ্রিয়তা হয়তো কোনো বিশেষ গোষ্ঠীর জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছিল। নির্বাচনী মাঠ থেকে তাকে সরাতে এই হামলা চালানো হতে পারে। 3. তার রাজনৈতিক দর্শন এবং স্পষ্টবাদিতা অনেকের বিরাট ভাষণ হয়েছিল। এটি কি শুধু রাজনৈতিক হামলা, নাকি এর পেছনে আছে গভীর কোনো ষড়যন্ত্র? ওসমান হাদির এই হামলার পর জেগে উঠেছে ছাত্র জনতা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এটি গ্রহণযোগ্য নয় বলে অভিহিত করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন দল ও ছাত্র সংগঠন ইতিমধ্যে রাজপথে নেমে এসেছে বিচারের দাবিতে। পরে এই হামলা প্রমাণ করে 24-এর বিপ্লবের পরও বাংলাদেশ পুরোপুরি নিরাপদ নয়। সন্ত্রাসীরা কি পারবে একটি বলিষ্ঠ কণ্ঠকে স্তব্ধ করে দিতে, নাকি এই রক্তপাত জন্ম নেবে নতুন কোনো আন্দোলনে? সবশেষে ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করছি আমরা সবাই।